প্রথমে একটা প্রশ্নের উত্তর দাও। তোমার কি মনে হয় যে তুমি তোমার ফ্রেন্ডসদের থেকে ভালো ড্রাইভার, একজন বেটার ড্রাইভার, সে বাইকও হতে পারে, 4 হুইলারও হতে পারে, তুমি তাদের থেকে ভালো চালাও? তোমার কি এমন মনে হয়? আর তোমার কি এটাও মনে হয় যে তোমার বাবা বা তোমার আঙ্কেল যারা রয়েছে তারা মনে করে যে তারা দুনিয়ার বেস্ট ড্রাইভার, মানে তারা তোমাদের থেকেও ভালো চালায়? তারা কেমন মনে করে? তোমার কি মনে হয়? আসলে এই ভিডিওটা দেখার আগে পর্যন্ত আমিও তাই ভাবতাম। আমি আমার ফ্রেন্ডসদের থেকে, বাকিদের থেকে সব থেকে ভালো ড্রাইভিং করি, বাইক চালাতে পারি। 4 হুইলার তো পারি না, বাইক চালাতে পারি, ওদের ওদের থেকে অনেক ভালো পারি। তোমার এমন মনে হয় না? আসলে মেজরিটি আমরা এটাই বিশ্বাস করি যে আমরা যে কোনো জিনিসের, সেটা নলেজের দিক থেকেই হোক বা স্কিলের দিক থেকেই হোক, আমরা বাকিদের থেকে একটু বেটার। 88% মেজরিটি পিপল বিশ্বাস করে যে তারা ড্রাইভিংয়ে বাকিদের থেকে বেটার। যেখানে এল্ডারলি পিপল যারা, তোমার বাবা আঙ্কেল যারা রয়েছে, তারা বিশ্বাস করে তারা দুনিয়ার বেস্ট ড্রাইভার। আর আরেকটা কম্প্যারিজন শুনবে, 94% প্রফেসর যারা নিজেরা বিশ্বাস করে যে তারা বাকি কলিগদের থেকে বেটার প্রফেসর। তো এবারে প্রশ্ন হচ্ছে, এমনটা কেন হয়? এর কারণ হলো একটা এফেক্ট, যেটার নাম ডানিং-ক্রুগার এফেক্ট। একজন বিজ্ঞানীর নাম অনুসারেই রাখা হয়েছে। এই ডানিং-ক্রুগার এফেক্ট সম্পর্কেই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। আর এই ভিডিও দেখার পর তোমরা বুঝতে পারবে যে অনেক সময় যে স্টুপিড, যে বোকা লোকগুলো থাকে, তারা এত কনফিডেন্ট কেন ফিল করে, যদিও তাদের কাছে ইনফরমেশন তো কম থাকে, কিন্তু তাও তারা খুবই কনফিডেন্ট থাকে। অন্যদিকে যাদের জ্ঞান অনেক বেশি, যাদের নলেজ অনেক বেশি, তারা কেন নিজেকে বলে যে না, আমি এখনো অনেক কিছুই জানি না, আমার নলেজ অনেক কম, আমার অনেক কিছু জানতে হবে? এটা কেন বলে জানো? এই ডানিং-ক্রুগার এফেক্টের জন্য। আজকে এটা সম্পর্কে তোমরা জানতে পারবে। তো এই ডানিং-ক্রুগার এফেক্ট বোঝার জন্য প্রথমে একটা বোকা চোরের গল্প বলি। একটা চোর দিনের বেলা ব্যাংকে চুরি করতে গেছে। অন্য চোরেরা কি করবে? মাস্ক পরে যাবে, পুরো একদম প্রোটেকশন নিয়ে যাবে না? ও মাস্ক পরেনি, সোজা ব্যাংকে ঢুকে গেছে। ব্যাংকে গিয়ে আবার ক্যামেরার সামনে গিয়ে একটু নাচানাচিও করেছে, এরকম করে। ও ভেবেছে ক্যামেরায় আসবে না। তো তারপরে পরের দিনই যখন তাকে পুলিশ ধরে নেয়, তো পুলিশ তাকে না ক্যামেরার সামনে বসিয়ে, মানে মনিটরের সামনে বসিয়ে দেখাচ্ছে, এটা কি তুমি? বলছে, আরে আমাকে কেন বোঝা যাচ্ছে? আমি তো মুখে লেবুর রস মেখে গিয়েছিলাম। আমি তো জানতাম যে লেবুর রস মাখলে নাকি ইনভিজিবল হয়ে যায়, গায়েব হয়ে যায়, দেখা যায় না। কি করে ক্যামেরায় আমাকে দেখা যাচ্ছে? ভাবো এবারে, ওই বোকা চোরটা কোথায় যেন একটা ইনফরমেশন দেখেছিল যে লেবুর রস মাখলে নাকি গায়েব হওয়া যায়। মুখে লেবুর রস মেখে ও ক্যামেরার সামনে নাচানাচি করে ব্যাংক ডাকাতি করে বাড়ি এসছে। পরের দিনই ধরা পড়ে গেছে। এখনো মানতেই পারছে না যে ও ক্যামেরাতে ওকে দেখা যাচ্ছে। আসলে এখানে ব্যাপারটা কি জানো, যে ওকে যে একটা ইনফরমেশন দেওয়া হয়েছিল না, সেটা পুরোপুরি ঠিক না। আসলে কোনো জিনিসে যখন আমাদের নলেজ কম থাকে, ওই কম নলেজেই না আমরা অনেক বেশি কনফিডেন্ট ফিল করি। কিন্তু অন্যদিকে যাদের নলেজ কোনো একটা বিষয় অনেক বেশি থাকে, তারা তখন রিয়েলাইজ করে যে আমার এখনো নলেজ হয়নি, এখানে আমি জাস্ট স্টার্ট করলাম, আরও কত কিছু জানা বাকি। এই যে এটাই না, এটাকে বলে ডানিং-ক্রুগার এফেক্ট। এবার এটা এক্সপ্লেন করার জন্য কয়েকজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের উপরে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। তাদের একটা এক্সাম নেওয়া হয়। এক্সামের পরে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কেমন হলো তোমাদের এক্সাম। তো যারা লো স্কোর করেছিল, যাদের মার্কস কম এসেছিল, তারা কি বলে, আমাদের এক্সাম ভালোই হয়েছে, আমরা অ্যাবাভ অ্যাভারেজ মার্কস পাবো, একটা মোটামুটি ভালোই মার্কস পাবো, পরীক্ষা ভালোই গেছে। অন্যদিকে যারা সত্যিই অ্যাবাভ অ্যাভারেজ মার্কস পেয়েছে, যাদের স্কোর ভালো হয়েছিল, তারা কি বলেছিল জানো? তারা বলে যে আমাদের এক্সাম ঠিকঠাকই গেছে, ভালোই হয়েছে, মোটামুটি একটা নাম্বার পাবো। তাদের কি মনে হয়েছে জানো? যেহেতু তারা ইজিলি কোয়েশ্চেনগুলো সলভ করতে পেরেছে, বাকিরাও পারবে, তো তারা নিজেদেরকে আন্ডার এস্টিমেট করে। এখানে বোঝা যায় যে যাদের যত বেশি নলেজ, তারা তত রিয়েলাইজ করে যে না, আমার এই ফিল্ডে আরো অনেক কিছু জানা বাকি। অন্যদিকে যারা অল্প একটু জানে, তারা ভাবে যে আমরা সবই জানি। তো এটা একটা প্যারাডক্স। আর একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। মনে করো একজন ফটোগ্রাফি শুরু করেছে, প্রায় 6 মাস ধরে ফটোগ্রাফি করছে। তো নতুন যখন সে স্টার্ট করলো, তখন তার এমন থাকবে যে আমি এখন প্রায় সবই শিখে গেছি, ফটোগ্রাফির সব কিছুই জানি, সব নলেজই আমার আছে, 90% প্রায় আমি শিখেই গেছি, শুধু 10% আর শিখতে হবে। তার অ্যাটিটিউডটা এমন হবে। অন্যদিকে যে 10 বছর ধরে ফটোগ্রাফি করছে, যে এখনো রোজ নতুন কিছু শিখছে, তাকে যদি জিজ্ঞেস করো, সে বলবে না, আমি এখনো ফটোগ্রাফি সম্পর্কে সব কিছু জানি না, আমি অনেক কম জানি, আমি প্রায় হয়তো 20%-এর মতো জানি ফটোগ্রাফি সম্পর্কে। এদিকে যে যার এত নলেজ, সে নিজে বলছে যে না, আমি এতটা জানি না, আমার অনেক জানা বাকি। অন্যদিকে যে যা স্টার্ট করলো, সে ভাবছে যে না, আমি সবই জানি। আর ঠিক এই কারণে যারা বোকা, যাদের নলেজ কম, তারা এত বেশি কনফিডেন্ট ফিল করে কম নলেজেই। অন্যদিকে যাদের নলেজ অনেক বেশি, তারা নিজেকে কখনোই বলবে না যে আমার নলেজ বেশি। তারা তখন বুঝতে পারে যে তাদের অনেক কিছু জানা বাকি। তো কোনো না কোনো এক্সটেন্ট পর্যন্ত এই ডানিং-ক্রুগার এফেক্ট আমাদের সবার উপরেই লাগু হয়।
আমরা সবাই লাইফে কোনো না কোনো জিনিসে ভাবি যে আমরা তার থেকে বেটার, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো না, কারণ সেই ফিল্ডে আমার ততটা নলেজ নেই। তো এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে তুমি যতটা পারো সেই ফিল্ডে নলেজ বাড়াও। দেখো, সেই ফিল্ডে তুমি সব কিছুই জানবে এটা তো একদমই পসিবল না, তাহলে তো তুমি সেই ফিল্ডের ভগবান বলা হবে না তোমাকে, এতটা পসিবল না। কিন্তু যতটা পারবে তুমি নলেজ বাড়াবে, কারণ যখন তোমার নলেজ বাড়বে তখন তুমি বুঝতে পারবে যে না, তোমার আরো অনেক জানা বাকি। তখন তুমি নিজেকে কখনোই বলবে না যে আমি ওর থেকে বেটার, আমি ওর থেকে বেশি জানি। আর যদি তুমি বলো যে হ্যাঁ আমি এখনই সব কিছু জানি, সব কিছুই শিখে গেছি, তাহলে হয়তো এমন হবে যে তখন তুমি এটাই জানো না যে কি তুমি জানো না। তো আশা করি তোমাদের এই ডানিং ক্রুগার এফেক্ট বোঝাতে পেরেছি, যার জন্য যারা স্টুপিড, যারা বোকা লোক নিজেদেরকে বলে যে আমরা সবই জানি, তারা এত কনফিডেন্ট ফিল করে কম জেনেও। অন্যদিকে যারা সত্যিই জানে, যাদের সত্যিই নলেজ থাকে, তারা কখনোই বলে না যে আমরা সব জানি, তারা বলে আমাদের অনেক কিছু জানা বাকি। তো আজকের ভিডিওতে এই নলেজই তোমাদের সাথে শেয়ার করার ছিল। দেখা হচ্ছে আবারও এমনই ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেগুলো রোজ আমাদের 0.1% করে ইমপ্রুভ করবে। ততক্ষণ পর্যন্ত বাই।